আপনারা কোরবান দিচ্ছেন, অপর দিকের ব্যক্তিটাকে বলতেছেন ফকির সেজন্য কোরবান দিতে পারে না। আল্লাহর দেওয়া নেয়ামত আপনি হয়তোবা আজকে দিয়েছেন, কালকে নাও তো দিতে পারেন, তাই না? সেজন্য কাউকে বড় কথা কওয়াটা ঠিক না। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার 3 ভাগে 1 ভাগ আপনি পূরণ করছেন তো, গরিব দুঃখীর হকগুলো মিটাইয়েছেন তো। আপনারা অনেকে সেই হকগুলো মিটাইতে পারেন না, কারণ আপনারা বড় বড় কথাগুলাই বলতে পারেন। শুধু কমেন্ট বক্সে এসে হুট করে একটা বাজে কমেন্ট একটা করে দিতে পারলে আপনাদের থেকে অনেক শান্তি লাগে, তাই না? তো আমি মনে করব আমি কারোর সাথে বাজে কমেন্ট করি নাই এখন এই পর্যন্ত না। আমাকে কেউ এ ধরনের কমেন্ট করে নাই, বুঝছেন? তবে আমার কলেজের আপু ভাইরা, আমার লক্ষ্মী ভাইয়েরা, ভাই বোনেরা, আমার যারা আছে, আমার পরিবারের সদস্যগুলো অনেক ভালো। আমার কখনো ব্যাড কমেন্ট কেউ করে নাই। যাই হোক, তো আমি এই কমেন্টগুলা দেখছি, দেখার পরে আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। একজন মানুষ ওই মানুষকে কীভাবে এরকম তুচ্ছ তাচ্ছন্য করে, কোরবান দেয় নাই সেজন্য ফকিরনি ওই সেই বলে যা তা বলতেছে। আল্লাহ পাক আপনাকে রহমত দিয়েছেন, আপনার সামর্থ্য দিয়েছেন, আপনি কোরবানি দিচ্ছেন। আরেকজনকে তো সেই সামর্থ্য আল্লাহ দেন না। আল্লাহ যদি দিত নিশ্চয়ই উনিও কোরবান দিত আপনার মতনই। আজকে দেয় নাই উনি, হয়তো দেখবেন যে সামনের বছর উনি আপনার চেয়ে ভালো কোরবান দিচ্ছে। কারণ আল্লাহ দেওয়া নিয়ামত নিয়ে কেউ বড় কথা বলতে পারে না। এখানে বড় কথা বলে কোনো লাভ নেই। আল্লাহ দেওয়ার নিয়ামত এই আছে, এই নেই। তো সেই জন্য আমি বলবো আপনারা কেউ বড় কথা বলবেন না। বড় কথা বলে কেউ থাকতে পারে না, বড় কথা বলে কেউ সমাজে চলতে পারে না। সবার সাথে সবাই একাকার হয়ে মিলেমিশে থাকতে পারলে সমাজটাও আপনাকে ভালো মনে করবে, আপনার আশপাশের বন্ধু বান্ধবও আপনাকে ভালো মনে করবে। তো আমি কথাগুলো বলতেছি, আমার অনেক কষ্ট লাগছে, সেজন্য আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, আপনাদের সাথে কথাগুলো বলে হালকা হলাম। আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর যদি আমি সত্যি কথা বলে থাকি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি আজকে যে শুটকি ভুনাটা করেছি, আপনারা গরুর মাংস খেতে খেতে হরানি হয়ে গেছেন আমি জানি। তবে এই শুটকি ভুনাটা যদি খেতে পারেন অনেক অনেক মজা। এই শুটকি ভুনাটা আপনি সপ্তাহ রেখে খেতে পারবেন, কোনো কিছু হবে না। নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। অনেকে বাসি খাবার খায় না, আমি মনে করি যে বাসি খাবার না খাওয়াটাই ভালো। কারণ এখন আমাদের প্রতিটা ঘরে ঘরে গ্যাসের চুলা আছে, যখন খেতে ইচ্ছে করে এমন তো কোনো কষ্ট হয় না। খেতে হলে তো কষ্ট করতেই হবে, মজা খেতে হলে কষ্ট করতে হবে না। সেজন্য আমি মনে করবো যদি খেতে মন চায় অবশ্যই যখন তখন করে খাবেন, অনেক মজা পাবেন। তবে আমি নুন দেওয়া ইলিশ মাছটা প্রথমবার করেছি, প্রথমবার এটার ফ্যান হয়ে গেছে। তো ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, এই বোনটাকে একটু ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন।